আসসালামু আলাইকুম। আমরা সূরা ইউনূসের 90 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহরা। আল্লাহ বলেন, বনি ইসরাঈলকে আমি সমুদ্র পার করে দিলাম। ফাআতবাহুম ফিরআউনু ওয়াজুনুদু। ফিরআউন এবং তার সৈন্যবাহিনী তাদের পশ্চাৎবর্তন করলো, তাদের পিছে পিছে রওনা করলো তাদেরকে আক্রমণ করার জন্য। বাগিয়া আদওয়া, বিদ্রোহবশত এবং শত্রুতাবশত। মানে বনি ইসরাঈল এমন কোনো অপরাধ করে নাই যে তাদের হত্যা করতে হবে, তাদের পশ্চাৎবর্তন করতে হবে। এই জন্য বলছে যে বনি ইসরাঈলকে আমি নদী পার করে দিলাম, সমুদ্র পার করে দিলাম, আর ফেরাউন এবং তার বাহিনী তাদের পশ্চাৎবর্তন করলো বিদ্রোহবশত এবং শত্রুতাবশত। হাত্তেই যা আদরাকুল গারাকো, এভাবে যখন নিমজ্জন, ড্রাউন মানে যারা ডুবে যাওয়াটা, গরাক, হাত্তেই যা আদরাকুল গরকো, যখন নিমজ্জন তাদেরকে পেয়ে বসলো, কলা আমান্তু, তখন ফেরাউন বলল আমান্তু, আমি ঈমান আনতেছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আমানত বি বনু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে ওই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, এটার উপরে আমি ঈমান আনতেছি। ও আনা মিনাল মুসলিমিন, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। খুব স্পষ্ট ভাষায় ফেরাউন ঈমানের কথা ঘোষণা করলো। এই ঈমানের কথা ঘোষণা করার পর আল্লাহ কি জবাব দিয়েছেন? আল আন, এই বেটা এখন তুই এখন ঈমান আনতেছিস? তুই 400 বছর পর্যন্ত তুই মিশর শাসন করছো, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তো 30 বছর পর্যন্ত তোদেরকে বোঝাবার চেষ্টা করছে, কোনোভাবেই তুই মানলি না। তো এখন অকদ আসাইত কবল, এই তো মুহূর্তের মধ্যে কিছু সময় আগেই তুই নাফরমানি করলি, তুই মুসা এবং বনি ইসরাঈল হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছ, তখন তো আমরা মুফসিদিন, এবং তুই ছিলি পৃথিবীতে একটা ফাসাদকারী মানুষ, বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টিকারী মানুষ। আল্লাহ তাআলা এই জবাব দিয়ে দিলেন। তো এই বিষয়টা আমাদের জন্য একটা স্পষ্ট দৃষ্টান্ত যে মৃত্যুর আলামত হাজির হয়ে গেলে, মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে তখন কোনো মানুষের ঈমান কবুল হয় না, কোনো মানুষের দান খয়রাত কবুল হয় না, কিছুই কবুল হবে না। এই জন্য ইসলাম হলো আইনের সমষ্টি, আইনগুলোই দেখতে হবে। কিন্তু আমরা ইসলামকে এখন বানিয়েছি ফজিলত সমষ্টি। ফজিলত ইসলামে আসে, কিন্তু আপনি আইন কানুন মানলে তো ফজিলত পাবেন। আপনি মেইন সাবজেক্টে পাশ করলে তো অতিরিক্ত সাবজেক্টের নাম্বার যোগ হবে, কিন্তু আপনি মূল বিষয়গুলি যদি না জানেন আর আমল না করেন তো ফজিলতটা কোথা থেকে আসবে? একটা গল্প আছে, একটা লোক উট বিক্রি করবে, সে বলছে যে আমার উট কিনলে তাকে একটা খাসি ফ্রি দেব। এখন খাসি দেবে ফ্রি, আর উট কিনতে হবে। এখন মানুষরা চায় যে খাসি তো ফ্রি দিবে, তো ফ্রি দিয়ে দেখ, উটটা নাই কিনি, ওটা তো ফ্রি দেওয়ার জন্য খাসি রাখা হয়েছে, তো ওটা ফ্রি দেওয়া হোক। কেন উট না কিনলে কি খাসি ফ্রি দিবে বলেন? তো এই জন্য আমরা কিন্তু ওই ফ্রি পাইতে চাই। ফজল শব্দের অর্থ অতিরিক্ত, ফজল শব্দের অর্থ অতিরিক্ত, ফল ফজলু রিবা। এটা আল্লাহ রসুল হাদিসে ঘোষণা করেছেন যে বস্তুর পরিবর্তন, তুমি টাকার বিনিময়ে টাকা, রূপার বিনিময়ে সোনার বিনিময়ে রূপা, ধানের বিনিময়ে ধান, গমের বিনিময়ে গম, এটা যদি অতিরিক্ত নাও তো ফজলু রিবা, অতিরিক্ত নিলে সুদ হবে। তুমি যা দিয়েছো তাই নাও, লেনদেন করবা সমান সমান। ফজল মানে অতি, এর থেকে ফজিলত। তো সম্মানিত সুদী, এই বিষয়টা খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে যে মৃত্যুর আলামত এসে গেলে তখন কোনো মানুষের তওবা, ঈমান কিছুই কবুল হয় না। ফেরাউন এই জন্য তার মৃত্যুর সময় এভাবে যখন ঈমান আনছিল, তাফসিরে বলা, ফেরাউন যখন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি কাদা তুলে ফেরাউনের মুখে কাদা দিয়ে মুখ চাপে ধরলেন। ফাদাসা জিবরাইল। তো আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, জিবরাইল তুমি ওকে কাদা দিয়ে মুখ চাপে ধরলে কেন? জিবরাইল বলে, আল্লাহ আপনি তো রহমান রহিম, আপনি ও যদি বারবার বলে আমানতু আমানতু, আপনারা যদি কবুল করেন তো ও যেন আর বলতে না পারে, এই জন্য আমি বলতেই দিব না। এখন তো করতেছে আর বলতে পারছে না। তো এইভাবে ফেরাউন লোহিত সাগরে 10,60,000 বাহিনী নিয়ে ধ্বংস হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছি
যে জাদুর সাথে মোকাবেলার পর ফেরাউন যখন ফেরাউনের জাদুঘররা হেরে গেল, জাদুঘর ঈমান আনলো, বিবি আসি ঈমান আনলো এবং বহু সম্প্রদায়ের লোক ঈমান আনলো। এই ঘটনায় ফেরাউন শেষ পর্যন্ত বিবি আসিয়াকে হত্যা করলো, জাদুঘরদেরকে হত্যা করলো। এইসব ঘটনার পরেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি বনী ইসরাঈল ত্যাগ করো, আমি ফেরাউন এবং তার বাহিনীকে ধ্বংস করব। মূসা আলাইহিস সালাম শেষ রাতের দিকে মিশর ত্যাগ করলেন এবং ইউসুফ আলাইহিস সালামের লাশ সাথে নিয়ে আলেকজান্দ্রিয়া থেকে ইউসুফ আলাইহিস সালামের লাশ সঙ্গে নিয়ে এরপরে মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হলেন। আর রাস্তাগুলি আল্লাহ বলছেন ওয়াতরিকিল বাহরা রাহওয়ান, যে মূসা তুমি রাস্তাগুলি উন্মুক্ত রাখো, তুমি যদি দ্বিতীয়বার পিটান মারো তো রাস্তা বন্ধ হবে। আল্লাহ বলেন ওয়াতরিকিল বাহরা রাহওয়ান, তুমি রাস্তা উন্মুক্ত রাখো। এই উন্মুক্ত রাস্তায় ফেরাউন তার 10,000 60,000 বাহিনী নিয়ে যখন অবতরণ করেছিল, 10,60,000 বাহিনী নিয়ে ফেরাউন ওই রাস্তায় অবতরণ করেছিল। 12টা রাস্তা ছিল, বনী ইসরাঈলের 12 দল, তার জন্য 12টা রাস্তা করা হয়েছিল এবং এদের লিড করছিল জিবরিল আমিন 30টা ঘোড়সওয়ার নিয়ে। এরা আগে আগে চলছিল এবং ফেরাউন বাহিনী এদের পিছনে পিছনে চলছিল। তো এই কাহিনীটা কোরআনে বহুবার আসছে, বহুবার আমরা বলছি। তো এখানে সংক্ষিপ্ত আকারে আমি বললাম। তো মূল বিষয়টা হলো এখানে যে ফেরাউন যে মৃত্যুর সময় ঈমান আনছিল, ঈমানটা যে কবুল হয় নাই, এটা আপনি দেখেন। আল্লাহ বলছেন কি আলান, এই বেটা এখন অকদ আসেই তা কবল, যে একটু আগেই তো আমার নাফরমানি করলি, তুই আমার পয়গম্বরকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছ, তখন তো আমি আল মুফসিদিন, তুই ছিলি পৃথিবীতে একটা ফাসাদকারী মানুষ। তাহলে ফালিয়মান নজিকে বেবাদনিকা, আজকের দিনে আমি তোমার দেহটাকে মুক্তি দিলাম, অর্থাৎ তোমার দেহটা পচবে না, ওটা বিনষ্ট হবে না, ওটা ডিজলভড হবে না। ফালিয়মান নজিকে বেবাদনিকা, তোমার দেহটাকে আমি মুক্তি দিলাম। কেন দিলাম? লেতাকুনা লেমান খালফাকা আয়া, যে তোমার পরবর্তীতে যারা আসবে, তোমার উত্তর পুরুষ যারা আসবে, তাদের জন্য একটা নিদর্শন হবে, তুমি তাদের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে যে এই ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে, যাতে করে কোরআনের বাস্তবতা, কোরআনের সত্যতা এটা মানুষ বুঝতে পারবে। এই জন্য তোমাকে, তোমার দেহটাকে আমি মুক্তি দিলাম। ওয়াইন্না কাসির নাসান আয়াতানা গাফিলুন, আর অধিকাংশ মানুষই আমার নিদর্শন থেকে গাফেল থাকে, অমনোযোগী থাকে, মনোযোগ সহকারে এগুলো তারা দেখে না। এই জন্য এটা দেখার প্রয়োজন আছে। মিশরের জাদুঘরে 8টা রামিসিস, 8টা ফেরাউনের লাশ রাখা আছে। তার মধ্যে 2 নম্বর লাশটা এটা ফেরাউনের লাশ, এবং সেখানে লেখাই আছে গায়রু মমি, যে এই লাশটা মমি করা না। ওই লাশগুলো মমি, মিশরের যে বিশ্ববিখ্যাত মমি, ওরা যে মমি করে লাশ রেখেছে বহু পুরাতন রাজাদের, যেন তুতানখামেন, তো এইভাবে আরও অনেক পুরাতন রাজাদের আছে, ওদের মমি আছে। কিন্তু ফেরাউনের লাশ ওই ঘরেই আছে 2 নম্বর, কিন্তু লেখা আছে গায়রু মমি, এটা মমি করা না, মমি ছাড়াই এই লাশটাকে আল্লাহ সংরক্ষণ করছেন, এটা সংরক্ষিত আছে। এই জন্য আল্লাহ বলেন যে অধিকাংশ মানুষ আমার নিদর্শন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গাফেল, অমনোযোগী, গুরুত্ব দেয় না। এগুলো দেখা উচিত যে এই ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে। ওয়ালাকাদ বাওয়ানা বনী ইসরাঈল মাওয়াসাদকেন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বনী ইসরাঈলদেরকে আমি তাদেরকে সুন্দর জায়গায়, সুন্দর স্থানে আমি তাদেরকে ঠিকানা দিলাম। এই বনী ইসরাঈলরা দীর্ঘদিন নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, ফেরাউনের অধীনে তারা ছিল। এবার ফেরাউন তার বাহিনী সহ ধ্বংস হলো এবং মিশর, সিরিয়ার সমস্ত অঞ্চল আল্লাহ বনী ইসরাঈলদেরকে দান করলেন। সেই কথা আল্লাহ বলেন যে বনী ইসরাঈলদেরকে আমি সত্য স্থানে, সুন্দর জায়গায় আমি তাদেরকে প্রতিষ্ঠিত করলাম। ও রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র বস্তু হতে তাদেরকে আমি খাদ্য খাতকের ব্যবস্থা করলাম। ফামাখতালাফু, এই বনী ইসরাঈলরা আবার মতভেদ করলো কখন? ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, তাদের কাছে জ্ঞান আসার পরে তারা মতভেদ সৃষ্টি করলো। অর্থাৎ জ্ঞান হলো এখানে আল কোরআন, তাদের কাছে আল কোরআন আসলো, তারপরে মুহাম্মদ সাল্লাম আসলো। এটা আসার পরে তারা মতভেদ করলো, কেউ ঈমান আনলো, অধিকাংশ ঈমান আনলো না। তাহলে এই বনী ইসরাঈলদের কাছে কোরআনের সত্যতা, মুহাম্মদ সাল্লামের সত্যতা সম্পর্কে স্পষ্ট প্রমাণ আছে, এবং সেই প্রমাণ যখন আবার তাদের কাছেই চলে আসলো, তখন এটাকে বলা ছিলেন যে জ্ঞান তাদের কাছে, তাদের কাতাবে ছিল, সেই জ্ঞান তাদের কাছে আসলো।
সেই নবী সেই কোরআন তাদের আসলো, কিন্তু তারা তখন মতভেদ করলো, খুব কম সংখ্যক ঈমান আনলো, অধিকাংশ লোকেরা ঈমান আনলো না। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয়ই আপনার রব কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন, ফিমা কানু ফি ইয়াখতালিফুন, যে বিষয় নিয়ে তারা মতভেদ করতেছিল। মুহাম্মদ সাল্লামকে তারা নবী বলে স্বীকৃতি দেয় নেই। কেন দেয় নেই? তাদের আপত্তি হলো যে শেষ নবী বনী ইসরাইল থেকে কেন আসলো না। ইসাক আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ইসহাকের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম, এই থেকে আরম্ভ করে ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বনী ইসরাইল থেকে আসছে। শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিসসালামের বংশ থেকে আসছে। ইব্রাহিম আলাইহিসসালামের বড় ছেলে ইসমাঈল, এই আরব এই অঞ্চলের লোকরা বনী ইসমাঈল, এটা ইহুদিরা এটা তারা বরদাস্ত করতে পারছে না যে শেষ নবী আমাদেরকে কেন দেওয়া হলো না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বহু দৃষ্টান্ত দিয়েছে যে তোমাদেরকে যখন নবী দেওয়া হয়েছিল তখন তোমরা কী করছিলে? সেই নবীদেরকে তোমরা হত্যা করো নাই? তাহলে নবী তোমাদেরকে দিলেই তোমরা সব ভালো হয়ে যাবা, ইমানদার হয়ে যাবা, এর প্রমাণটা কোথায়? তো এই তাদের যে এই ধরনের ঝগড়া, তর্ক, মতভেদ, আল্লাহ বলেন কিয়ামতের দিন এর চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে। ফাইন কুনতা ফি শাক্কিম মিম্মা আনজালনা, আল্লাহ বলেন আমি যে নাজিল করছি এ ব্যাপারে যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন, মানে সন্দেহের মধ্যে আল্লাহ রসুল থাকবেন না, থাকবে তার উম্মত, মানে আল্লাহ যা বলেন তা রাসূলের মাধ্যমেই বলেন। এই জন্য তাকে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করেছেন যে ফি শাক্কিম মিম্মা আনজালনা, আমি যা অবতীর্ণ করেছি এভাবে যদি এ বিষয়ে যদি আপনার কোনো শক থাকে, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিকা, তাহলে আপনার আগে যারা কিতাব পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে এই কোরআন সত্য, কোনো সন্দেহ নাই, আপনার রাসূল এতে কোনো সন্দেহ নাই, কোরআন আসমানি কিতাব এতে কোনো সন্দেহ নাই। আপনার আগে আহলে কিতাব যারা আসমানি কিতাবের জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। তাহলে আল্লাহ রসুলের তো কোনো রকমের সন্দেহ নাই। এই সন্দেহ যদি উম্মতের থাকে তো আমাদেরকেই বলা হয়েছে যে তাহলে পূর্ববর্তী আহলে কিতাব থেকে জেনে নেন। সেই সময় মক্কার যারা মুসলমান, মদিনার যারা মুসলমান ছিল তাদেরকে এই বিষয়টা বলা হয়েছে যে আহলে কিতাব তাদের মধ্যে বিদ্যমান ছিল, তাদের থেকে আল্লাহ তাআলা জেনে নিতে বলেছেন যে তারা সাক্ষী দিবে যে মুহাম্মদ সাল্লাম সত্য এবং আল কোরআন সত্য। কি সাক্ষী দিবে? লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিক, তারা সাক্ষী দিবে যে নিশ্চয়ই আপনার কাছে রবের পক্ষ থেকে সত্য এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আপনার সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। তার কারণ ওরা আপনাকে মুহাম্মাদের প্রতি মোজাম্মাম বলছে, ওরা আপনাকে সাদেক কালামের বিপরীতে কাজ্জাবুল খায়েন বলছে, আপনাকে জাদুকর বলছে, কাহেন বলছে, কখনও ওরা আবার বলছে মুশরিকরা যে উনি ধর্মত্যাগী, বাপদাদার ধর্মত্যাগ করেছে, বংশধর বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন রকম যে বলছে, এ ব্যাপারে আপনার মনে যেন কোনো রকম সন্দেহ সৃষ্টি না হয়, আর মুসলমানদেরও যেন কোনো সন্দেহ সৃষ্টি না হয়। ওলা তাকুনান্না মিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, এবং আপনি ওদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে। ফাতাকুনা মিনাল খাসিরিন, যদি আপনি ওদের অন্তর্ভুক্ত হন তো অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো রাসূলকে বলা হয়েছে, রাসূলের মাধ্যমে মূল কথাটা আমাদেরকেই বলা আল্লাহর উদ্দেশ্য। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয়ই যাদের উপরে আল্লাহর বাণী সাব্যস্ত হয়েছে তারা ঈমান আনবে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে সিলমার করে দিয়েছেন, আল্লাহ যাদের জন্য শাস্তি অবধারিত করেছেন, যাদেরকে বারবার বোঝানোর পরে তারা বুঝে শুনে যারা ইসলামের বিরোধিতা করে, শত্রুতা করে, তাদের জন্য আল্লাহ কুফরি, এটা আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য আল্লাহ বলেন যাদের ব্যাপারে আল্লাহর বাণী যে ওরা ঈমান আনবে না, আল্লাহর বাণী চূড়ান্ত হয়ে গেছে রবের পক্ষ থেকে, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন, তাদের কাছে যদি সমস্ত নিদর্শনগুলি নিয়ে আসা হয় তাও আর ঈমান আনবে না। আনবে কখন? হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, যখন তারা দেখবে, চোখে প্রত্যক্ষ করবে, চোখে দেখবে বেদনাদায়ক শাস্তি, ওই ফেরাউনের মতো। যখন দেখবে এই যে মৌয়াত আসছে, এই যে শাস্তি আসছে, এটা দেখে ঈমান আনবে, কিন্তু এই সময় ঈমান আনলে সেই ঈমান তো কবুল হবে না, এটা তো আল্লাহ স্পষ্টভাবে বলেই দিয়েছেন। কাজে এই কাফেররা সবাই ঈমান আনবে শাস্তি প্রত্যক্ষ করার পর। এখন আল্লাহ বলেন শাস্তি দেখে ঈমান আনলে কারো তো ঈমান কবুল হয় না, কিন্তু পৃথিবীকে একটা দৃষ্টান্ত আছে যে শাস্তির নমুনা আসার পরেও তাদের ঈমান কবুল হয়েছিল। সেই দৃষ্টান্তটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন শাস্তির নিদর্শন এসে গেলে কারো ঈমান কবুল হয় না, কিন্তু ইল্লা কওমা ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় শাস্তি
শাস্তির নিদর্শন প্রকাশ পাওয়ার পরেও ইউনূস আলাইহিস সালামের জাতির ঈমান আল্লাহ কবুল করেছিলেন। লাম্মা আমানু, যখন শাস্তির নিদর্শন পরিলক্ষিত হওয়ার পরেও যখন তারা ঈমান এনেছিল, আল্লাহ বলেন কাশাফনা আনহুমুল আযাবা, তাদের থেকে আমি শাস্তি দূরে রেখেছিলাম। আল খিজিয়া, আযাব আল খিজিয়া মানে অপমানজনক শাস্তি, এই শাস্তি হতে তাদেরকে আমি দূরে রেখেছিলাম। ফিল হায়াতের দুনিয়ার জীবনে আমি তাদেরকে শাস্তিটা দেই নাই। অমাত্তানাহুম ইলা হিন, এবং নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে ভোগবিলাস গ্রহণ করার আমি সুযোগ দান করেছিলাম। এটা শুধুমাত্র ইউনূস আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন যে শাস্তির নিদর্শন হয়ে যাওয়ার পরেও তারা ঈমান এনেছিল এবং তাদের ঈমান কবুল হয়েছিল। তো এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি।